কোন দিক দিয়ে সিক লাগে দেখা চেহারা? গাইজ আই এম সুপার সিক। এই যে দেখেন গলা ভিজা ঘামের চোটে কেকটাকে কাইট করে রাখছে, এই জন্য আমি যদি নর্মালি ধরি কেকটা কাইট হয়ে যায়। কেক কাইট হয়ে গেলে তো যদি মোল্ডিং এর উপরে বা ফ্রস্টিং এর উপরে যদি নষ্ট হয়ে যায় তো লাভ কি? এই ক্যান্ডি চিকি চিকি চি, এটা হচ্ছে the one and only candy, cute candy. Hello everyone, welcome back to the channel, welcome back to a new video Nahian Daily. আজকে 2 দিন পরে বেরিয়েছি, 2 দিন না 1 দিন পরে বাসা থেকে বেরোলাম। আসার পরে একদম ঘুমন্ত অবস্থা। তো এখন বেরোইছি, হয়তো জুবাইরদের ওদিকে যাবো, জুবাইরদের সাথে দেখা করতে। আসার পরে জুবাইরের সাথে দেখা হয় নাই, জুনায়দের সাথে দেখা হয়েছে। জুনায়দ আসছিল আমাদের বাসায়, জুনায়দের সাথে দেখা হয়েছে। তো এখন বেরোইছে হচ্ছে জুবাইরদের ওই জায়গায় যাওয়ার জন্য। তো রিক্সা নিতে হবে, আগে রিক্সা নেই। উঠে গেছি আমরা রিক্সায়, এখন যাচ্ছি হচ্ছে জুবাইরদের বাসায়। তো ইন বিটুইন হচ্ছে আমার চুল কাটার জন্য সেলুনে যাওয়ার কথা ছিল। চুল নাইও যদিও, তবে আমার যে বারবার ম্যান সুপারম্যান উনি ব্যস্ত, উনি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে নাই। তো ওনার থেকে উনি অ্যাপয়েন্টমেন্ট দিতেছিল রাত্র 9টা 9:30 বাজে অ্যাপয়েন্টমেন্ট দিতেছিল। তো ওই অ্যাপয়েন্টমেন্টে গেলে রাত্র 12টার আগেও চুল কাইটে বাইরে যেতে পারবো না, কারণ উনি গেলে অনেক রকমের কিচ্ছা কাহিনী করে। তো এই ছোট চুল অনেকে বলে যে ভাই ছোট চুল কাটা অনেক মুশকিল, এরকম করে এই ছোট চুল কাটতে 1 ঘন্টা সময় লাগবে। তো চিন্তা করলাম যে কালকে যাবো ইনশাল্লাহ আমার কাছে। ওনাদের এখন ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে কালকের জন্য। ইন বিটুইন চিন্তা করলাম যে জুবাইরের সাথে দেখা নেই, জুবাইর আসে নাই। তো ওর মা আসছিল দেখা করতে, আমি আসার পরে জুনায়দ আসছিল, জুবাইর আসে না। তো চিন্তা করলাম যে জুবাইরের সাথে দেখা করে আসি। এখন রিক্সা উঠে গেছি। ইন বিটুইন আবার তাসনিম আসছে অফিস থেকে এসে আবার পিস ধরছে যে আমিও যাবো। প্ল্যান ছিল যে একা যাবো। এখন উঠে গেছি রিক্সায়। রাস্তার অবস্থা ভালো, বিকালের দিকে হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আর বৃষ্টি নাই। তবে ওয়েদার একটু ঠান্ডা। সবচেয়ে বেস্ট হবে যদি আগামীকাল বৃষ্টি পড়ে সকালবেলা, কারণ সকালবেলা কারেন্ট থাকবে না, রাস্তায় কি কারেন্টে কাজ করবে, 8 ঘন্টার মতো কারেন্ট থাকবে না। তো সকাল 9টা থেকে 2টা পর্যন্ত, হ্যাঁ ওই 6-7 ঘন্টা কারেন্ট থাকবে না। তো বৃষ্টি পড়লে ওয়েদার একটু ঠান্ডা থাকবে। নাহলে বাইরে যেতে হবে, ল্যাপটপটা বগলের তলায় নিয়ে বাইরে যাব। তো বাইরে বসে কোনো কফি শপে বসে কাজ করব। তো এই হলো আপডেট। এখন যাই দেখি ওদের কি অবস্থা, কি করছে না করছে। চলে আসছে সে ভিআইপি মানুষের কাছে, যে ভিআইপি মানুষ আমারে কি বলছে জানেন? আমারে বলছে যে নাই মামা তুমি কিন্তু যাই না কোথাও, আমি আসবো তোমার নিতে, আমি বাইরে দাঁড়ায় আসবো, আমি বাইরে দাঁড়ায় থাকবো, তুমি যাইও না, আমি আসবো। এরপরে কি হয়েছে, এরপরে হয়েছে হলো কি, শুধু আছে নজরুল হচ্ছে ওদের ড্রাইভার, শুধু আসছে নজরুল। তারপর ওদের গাড়ি নিয়ে না, একটা ভাড়া গাড়ি করে। হ্যাঁ, কারণ গাড়ির পেপার তারপর গাড়ি কি ভাঙ্গাচুরা গাড়ি, এসি চলে তো চলে না, ভাঙ্গাচুরা গাড়ি আবার যেটা গেছে এই গাড়ি নিয়ে আসছে। এরপরে জুনায়েদ গেছে বাসায় দেখা করতে, স্যার যায় নাই। বিকজ আই ওয়াজ সিক। ও সিক, অফ কোর্স। 103 জ্বর এন্ড এ লট অফ ঠান্ডা। কোন দিক দিয়ে সিক লাগে দেখা চেহারা? গাইজ আই এম সুপার সিক। এই যে দেখেন গলা ভিজা ঘামের চোটে মাত্র গোসল করছে, তারপরে এই যে ক্যান্ডি এই ক্যান্ডি চিকি চিকি চি, এটা হচ্ছে the one and only candy, cute candy. চিকোপাচি। এখন দেখি কি করে, যাদের সাথে টাইম স্পেন্ড করে ইন বিটুইন যদি এক্সাইটিং কিছু থাকে আপনাদেরকে দেখাবো। এখন আমি আর জুবাইর বের হয়েছি একটু রাস্তায় হাঁটাহাঁটি করতে। বাবা এদিকে দিয়ে স্বপ্ন বলছে আমাদের সামনে, আমাদের রোডে স্বপ্নটা পুরো যাওয়ার পর এটা। ও ভালোই না, চিপাতে স্বপ্ন, মিনা বাজার এগুলি খুলে, কিন্তু ছোট ছোট খুলে লাভ নাই, অনেক কিছু পাওয়া যায় না। এই মুদি দোকানের মতো শুধুমাত্র সিম্পল অনেক অল্প জিনিস পাওয়া যায়। তাই খুললে একবার বড় করে খুললে তখন লাভ হয়। তো অবশ্য মিরপুরে অত বড় করে কোনো সুপার শপ খুলেও না। এখন আমি আর জুবাইর বের হয়েছি একটা সারপ্রাইজ নেওয়ার জন্য। নেওয়ার জন্য হ্যাঁ, সরি,
একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু ওই সারপ্রাইজের মধ্যে আবার ঝামেলা আছে। ওই সারপ্রাইজটা ডিরেক্টলি সারপ্রাইজ দেওয়া যাবে না, আবার একটু ইনডিরেক্টলি সারপ্রাইজ দিতে হবে। তো সারপ্রাইজটা হচ্ছে আমরা এখন যাচ্ছি একটা কেক কিনতে। ওই কেক আমরা সবাই মিলে খাবো, কারণ একজনের জন্মদিন। এই জন্মদিনের আমরা কেক কাটবো, কিন্তু জন্মদিন বলে খাওয়া যাবে না। তো এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে কেক কিনতে। রাস্তাঘাটে এতদিন পর বৃষ্টি থামাতে পোলাপান বাইরে হয়েছে, রাস্তাঘাটে আড্ডা আড্ডা দিতেছে, গাড়ির চাপ আছে ভালো রাস্তাঘাটে। তো এলাকা ভিত্তিক পোলাপান যে আড্ডা দেয়, এলাকা ভিত্তিক পোলাপান আড্ডা দিতেছে। তো ভালোই লাগতেছে হাঁটতে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন যাই সামনে, কেকটা কিনে তারপরে জুবাইদের বাসায় ব্যাক করি। আবার জুবাইর আবার ক্যাপ লাগাইছে। হ্যাঁ, এটা আইফোনের ক্যাপ গাইজ নিয়ে নিছি, কারণ আইফোনে প্রবলি আর ইউজ করবে না। মানে ব্লগ দেখার পরে আইফোনে আমি বুকিং দিয়ে রাখছি যে আইফোনে আই নিড দিস ক্যাপ, কারণ বেজ কালার ক্যাপটা তো অনেক কিছু সাথে মানাবে। আর আইফোনে ক্যাপ দিয়ে কি করবে, মানে মেইন ফ্যাক্টর তো এটা আইফোনে ক্যাপ দিয়ে কি করবে। এক্স্যাক্টলি, এই জন্য আমি বুকিং দিয়ে রাখছি আগে। প্রি বুকিং দেওয়ার পরে যে এক মাস পরে আসছে। তাই ক্যাপ ধুয়ে টুয়ে নাই, এই ঘামে। আর তাসনিম হচ্ছে, এটা হচ্ছে পুরা মক্কাতে মদিনাতে পড়ছে, পুরা ঘামে ভিজছে, চুপচুপ হয়েছে। এইটারে নিয়েই ও পড়তেছে। মাথায় যে আগে ধুতে হবে, মাথাটাও ধুতে হবে। যা পর তো পুরাই ফেলছে। এখন সামনে যাই, সামনে যেয়ে আগে কেকটা উঠে চলে আসছে। অলমোস্ট নিয়েছি কেক, এসেছি। বাবা বাড়ি খেয়ে গেছি, কেক কেনার এক্সাইটমেন্ট আমরা বাড়ি খেয়ে গেছি। তো আমরা গেছিলাম হচ্ছে কুপার্স থেকে একটা রেড ভেলভেট কেক নিছি। ক্যান্ডি দেখো, ক্যান্ডিকে দেন, ক্যান্ডি। এটা একটা ক্যান্ডি, বাবু ক্যান্ডি। তো আমরা কুপার্সে গেছিলাম, কুপার্সের থেকে রেড ভেলভেট কেক নিছি। তো কেকের মধ্যে কি লিখছি এইটা বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো। কেকের এটা একটা সারপ্রাইজ, আপনার বাসায় যেয়ে তারপরে যার জন্য কেক কিনছি তাকেও দেখাবো, আপনাদেরও দেখাবো। কারণ যার জন্য কেক কিনছি সে অনেক আল্লাহওয়ালা, তো বার্থডে সেলিব্রেশন টেলিভিশনের মধ্যে নাই। আমরা এমনি এমনি খাবো আর কি, ইয়ার করার। কেকটা দেখার জন্য একবারে লাস্ট পর্যন্ত থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা না টেনে দেখেন, ভাল লাগবে। মার জন্য কেক নিতেছে তো, রিভিউ তো করে দিলাম। কত ও রিভিল, ও শিট, রিভিল করে দিলাম তো। সমস্যা নাই। একদম কত আদর করে একদম উঠায় নিচ্ছে আর যেন। না, যে লোকটা রাখছে, মানে যে কেকটা আনবক্সিং করছে, হ্যাঁ, সে হচ্ছে কেকটাকে কাইট করে রাখছে। এই জন্য আমি যদি নর্মালি ধরি, হ্যাঁ। কেকটা কাইট হয়ে যায়। কেক কাইট হয়ে গেলে তো যদি মোল্ডিং এর উপরে বা ফ্রস্টিং এর উপরে যদি নষ্ট হয়ে যায়, তো লাভ কি? গুড, বি প্র্যাকটিক্যাল। একদম। তো ভালোই লাগতেছে রাত্রেবেলা হাঁটতে, অনেকদিন পরে রাত্রেবেলা এলাকা দিয়ে হাঁটতেছি, খুব ভালো লাগতেছে। অনেকদিন পর নাইমার সাথে দেখা, আবার তারপরে বাইরে বের হওয়া। নাইমার সাথে সচরাচর কোনো বাইরে বের হওয়া হয় না, হ্যাঁ, কিন্তু আমরা এই যাই। যখন প্ল্যান করা হয় তখন মানে ওটা এক্সিকিউট করা আমি করি, কারণ নাইমা অনেক লেজি হয়ে যায়। তো দেখা গেল যে আমি আসতে ওই 10টার দিকে, নাইমা আসতে 11টার দিকে। আর কিছু আমারে যদি বলে 10টা বাজে, ওই দিন আমি- এয়ারপোর্টে যেদিন ড্রপ অফ করার টাইম, নাইমা কিনে স্যান্ডেল। লাস্ট মোমেন্টে কে স্যান্ডেল কিনে ভাই? লাস্ট মোমেন্টে স্যান্ডেলটা কে কিনে? আচ্ছা যাই হোক, এখন বলেন যাই হোক, ওটা একটা মিসিং পার্ট ছিল, তো মিসিং পার্টটা নো ফুলফিল নো করা লাগছে। নো। এখন ঘটনা ওটা না, ঘটনা হচ্ছে আমি যদি ওরা 10টা বাজে টাইম দিই, আমি 10:30 বাজেও যদি আসি ওর বাসার সামনে, ও ঘুমায়। তখন ও ঘুম থেকে উঠে 10:30 11টা বাজে আমার আধা ঘন্টা দাঁড় করে রাখবে, আধা ঘন্টা দাঁড় করে রেখা তারপরে ও উঠবে, তাই না? গাইজ এটা কথা না। হ্যাঁ, মানুষের ঘুমের প্রবলেম হইতেই পারে। দেখবো না, কালকে তো যাবো। কালকে আমার কালকে ব্লগটা আপনার মিস করেন না, কারণ কালকে একটা কালকে- ইন্টারেস্টিং ব্লগ হবে। কালকে- কেন হবে এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখেন, কারণ একটা হিন্ট থাকবে ছোট ছোট, হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন। কালকে ইন্টারেস্টিং ব্লগ হবে। কালকে সকালবেলা ওরে নিয়ে বাইরে হবো। তো আপনারা বলবেন যে আসলে ও কয়টা বাজে উঠে। ওরে আমি টাইম দিচ্ছি হচ্ছে আমি 10টা বাজে ওর বাসার সামনে থাকবো।
তো আপনারা দেখতে পারবেন যে আসলে ও কয়টা বাজে উঠে কয়টা বাজে থাকে। আর আমি আপনাদের ইনপুট দিব যে 10টার দিকে নাইমে আসছে নাকি 10:20 করছে নাকি 30 করছে। ইন্টারেস্টিং ব্লগটা দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এন্ড আপনাদের ক্লোজ ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এক্স্যাক্টলি হ্যাচকা শেয়ার করবেন, হ্যাচকা একদম ফিল্টার ছাড়া পুরোপুরি শেয়ার করবেন, ভরপুর 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 শেয়ার করতে হবে। তো এখন আমরা চলে আসছি বাসার সামনে, আমরা যাই ও কেকটা আগে রিভিল করি, দেখি এক্সাইটমেন্ট কেমন। চলে এসেছি, আমরা সারপ্রাইজ দেওয়ার আগেই দেখে ফেলেছে, এখন আপনাদেরকে দেখাই এটা। তো আমরা তো বার্থডে উইশ লিখতে পারবো না, তো এখন আনবক্সিং চলছে। তো আমরা কি লিখেছি আপনাদেরকে দেখাচ্ছি। ভাই চলো না দিনা এসে কোলা যে একটা হ্যাসেল। এটা আমরা লিখছি হচ্ছে প্যারানাই। দাঁড়াই কেন আছে টান দিছে। ও সুন্দরই তো লাগতেছে। ও সুন্দর হয়েছে। এটা হচ্ছে রেড ভেলভেট কেক, আমরা লিখছি হচ্ছে প্যারানাই চিল। সো ঘোরাঘুরি শেষ, এখন চলে যাচ্ছি বাসায়। তেমন কোনো কিছু স্পেশাল কোনো কিছু হয় নাই, জাস্ট যাওয়ার পরে সারপ্রাইজ কেকটা কাটলাম, কেকটা কেটে কেকটা খেয়ে আবার চলে আসছি। মাঝখানে আবার ক্যামেরার গিম্বল আরেক জায়গায় চলে গেছে, কারণ আরেকটা জায়গা ফোকাস করছে, ফোকাস করে চলে গেছে। তো যাই হোক, তেমন কোনো স্পেশাল কোনো কিছু হয়নি, জাস্ট খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে কেকটা কেটে তারপরে আমরা রওনা দিয়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছি বাসা। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আর বাড়াবো না। পুরো আই হোপ আপনারা পুরো ব্লগটা দেখছেন। যাদের ভালো লাগছে ব্লগটা তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। বারবার গিম্বলের দিকে কেন যাচ্ছে জানি না, কোনো সেটিংস হয়তো কোনো উল্টাপাল্টা করে রাখছি, কারণ জুনায়দ আবার হচ্ছে ক্যামেরা নিয়ে নাড়াচাড়া করছে, কোনো সেটিংস উল্টাপাল্টা করে রাখছে। তো যাই হোক, একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।